আসসালামু আলাইকুম। আশা করি সবাই সুস্থ আছেন। গতকালকে থেকে ফেসবুক আর ইউটিউবে ঢুকলেই এই ছবিটি চোখের সামনে ভেসে ওঠে এবং ছেলেটির সাথে যে মর্মান্তিক ঘটনা ঘটেছে তা আপনি আমি সবাই এখন জানি। 18 সেপ্টেম্বর রাত 8টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে চোর সন্দেহে উক্ত ব্যক্তিটিকে ধরা হয়। মূলত স্টুডেন্টসদের কয়েকটি ফোন হারার ফলে তাকে চোর সন্দেহে আটক করা হয়। ছেলেটির নাম তোফাজ্জল হোসেন, বাসা বরগুনা জেলার পাথরঘাটা উপজেলায়। ছেলেটির মা 8 বছর আগে মারা যায় এবং বাবা 5 বছর আগে মারা যায়। এরপরে তার বড় ভাইয়ের সাথেই তিনি থাকতেন এবং তার বড় ভাই তার দেখভাল করতেন। গত বছরে রমজান মাসে তার বড় ভাইও মারা যায়। এরপর থেকে ছেলেটি মানসিকভাবে ভারসাম্যহীন হয়ে পড়ে এবং পাগলের মতো আচরণ করতে থাকে। তো বিষয় সেটি না, সে পাগল বা সুস্থ সেটি বড় কথা নয়, এবং চোর সন্দেহে তাকে আটক করা হয়েছে সেটা নিয়েও কোনো আপত্তি নেই। দেখুন, ছেলেটি চোর কিংবা চোর নয়, বা ছেলেটি সুস্থ বা মানসিকভাবে ভারসাম্যহীন সেটি নিয়ে কোনো প্রশ্ন করছি না। ধরে নিলাম সে সুস্থ, কিন্তু তার সাথে যে ঘটনাটি ঘটেছে সেটি কি আদৌ মানব সুলভ আচরণ হয়েছে? চিন্তা করুন, আপনার আমার মনুষ্যত্ব কত নিচে নেমে গেলে এরকম একটি জঘন্যতম কাজ করতে পারি আমরা। তার শেষ সময়ের কিছু মর্মান্তিক ঘটনার কথা তার আত্মীয়ের কাছ থেকে আমরা জেনে নিই। মারছে, তারপর আবার ভাত খাওয়াইছে, এরপর আবার মারছে, আবার খাওয়াইছে। একটাবার চিন্তা করুন, ছেলেটাকে প্রথমে মারা হয়েছে, এরপরে তাকে খাওয়ানো হয়েছে, আবার তাকে মারা হয়েছে এবং আবার খাওয়ানো হয়েছে। আচ্ছা ভাই, মানুষ বর্বরতার কোন লেভেলে গেলে এরকম কাজ করতে পারে? একটু চিন্তা করুন। আপনারা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েন বা আমরা যারা অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ি, আমাদের প্রতি মানুষের অন্য রকমের রেসপেক্ট থাকে। প্রতিটি মানুষ চিন্তা করে যারা বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করে তারা অত্যন্ত মেধাবী এবং উচ্চশিক্ষিত। এখন চিন্তা করুন, শিক্ষা অর্জন করলেই কি প্রকৃত মানুষ হওয়া যায়? মনে রাখবেন, শিক্ষা মানুষকে প্রকৃত মানুষ বানায় না, সুশিক্ষা মানুষকে প্রকৃত মানুষ বানাতে অন্যতম সহায়ক হিসেবে কাজ করে। যে বা যারা এই কাজটি করলো তাদের অবশ্যই শিক্ষা আছে, কিন্তু সুশিক্ষা নেই। মানে কি বলবো ভাই, বলার ভাষা আসলে হারিয়ে ফেলছি। দেশে পুলিশ আছে, সেনাবাহিনী আছে, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি তো এখন স্বাভাবিক। আপনি আমি কেন ভাই নিজের হাতে আইন তুলে নেব? সেটাও বাদ দিলাম। ধরুন কুকুর বা বিড়াল, যে প্রাণীগুলোকে আমরা নিকৃষ্ট প্রাণী বলে জানি বা তুচ্ছ তাচ্ছিল্যের সাথে সবার সামনে এক্সাম্পল হিসাবে তুলে ধরি, তাদেরকেও আমরা পিটিয়ে মেরে ফেলতে পারি? আপনার আমার বিবেকে অবশ্যই একটু হলেও বাধে। সেখানে একজন মানুষ, তাকে আমরা কিভাবে পিটিয়ে মেরে ফেলতে পারি ভাই? সে চুরি করেছে, ভালো কথা, তাকে আপনারা আটক করেছেন, ঠিক আছে, তাকে পুলিশের হাতে তুলে দিন। এখন সেনাবাহিনী দায়িত্ব আছে, তার হাতে তুলে দিন। সে যদি দোষ করে থাকে সে তার প্রাপ্য শাস্তি পাবে, তাই বলে তাকে পিটিয়ে এভাবে মেরে ফেলবেন? ভাই, আপনি আমিও তো মানুষ। একটা মানুষকে মানুষ হয়ে কিভাবে পিটিয়ে মেরে ফেলতে পারি? এই প্রশ্ন আপনাদের কাছে। এই ঘটনা থেকে অবশ্যই আমরা শিক্ষা নেব। আশা করি পরবর্তীতে প্রতিটি কাজ করার আগে নিজেরা ভাবব, অন্যদের সচেতন করব। এই সোনার বাংলা গড়তে হলে আপনার আমার সচেতনতা, সুবুদ্ধি এবং দায়িত্বশীলতা অবশ্যই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তো সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন, এবং অবশ্যই পেজটিকে ফলো করে দেবেন। ধন্যবাদ সবাইকে।